নিজের হাতে লাগানো কোনো শাকসবজি খেতে তার কিন্তু মজাটাই আলাদা, তাই নয় কি? তো আজকে আমি আমার নিজের হাতে লাগানো কিছু পুঁইশাক রান্না করে খাবো। দেখেন কি সুন্দর তাজা তাজা পুঁইশাকগুলো হয়ে আছে, একদম লোভনীয়। মনে হয় শাকগুলো হাতছানি দিয়ে ডাকছে। তো যাই হোক, শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ অলরেডি বাসায় পাঁচমিশালি দেশি মাছ চলে আসছে। তো ওই মাছ দিয়ে শাকের ঝোল করলে কিন্তু খেতে মজা লাগবে। তো চেষ্টা করেছি যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি সকাল সকাল মাছগুলো আনার পর এই শাকগুলো আমি তুলতে গেলাম। দেখেন কতগুলো শাক, এখানে অনেকগুলো শাক হয়েছে। আমি আরও কিছু শাক পরে তুলে নিয়েছিলাম অন্য জায়গা থেকে। যাই হোক, পরে এই যে আপনাদের মাছগুলো দেখাই। এখানে পাঁচমিশালি মাছ আগেই বলেছি, বেলে মাছ, ট্যাংরা মাছ, আর কিছু মাছ আছে আমি নাম জানি না। ততক্ষণে আমি শাকগুলো পরিষ্কার করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো ওই পর্বটা শেষ। এখন আমি এখানে মশলা মিক্সিংয়ের কাজটা করছিলাম। এখানে প্রথমে লবণ দিয়ে তারপরে একটা বাটা মশলা দেওয়া হয়েছে। ওই বাটা মশলা মূলত সব কিছু একসাথে পেস্ট করা, হ্যাঁ। ওটাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর একটু রাঁধুনি, একটু জিরা, এগুলো সব একসাথে পেস্ট করা আছে। তাই আর এক্সট্রা কোনো পেঁয়াজ বা কাঁচামরিচ দিব না। তো সামান্য একটু হলুদ আর সামান্য একটু গুঁড়ামরিচ, যাতে কালারটা আসে এই জন্য দেওয়া হয়েছে, এবং পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে তারপর এটা ম্যারিনেট করা হচ্ছে। এখানে খুব সুন্দর করে শাকটা মাখানো হচ্ছে, যাতে কিনা শাকটা মানে খেতে ভালো লাগে। হ্যাঁ, শাক যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু খেতে মজা লাগে। তো এখানে সুন্দর করে শাকটা মাখানো হয়ে গেছে। শাকগুলো মাখানোর পর এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিছু মিশালি মাছ। তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে এবং অনেক মজাও হয়েছে। এখন এই যে সব আলতো করে একটু মাখাঝোঁকা করা হচ্ছে, যেহেতু মাছগুলো কাঁচা ভাজা না, তো আলতো করেই মাখা হবে, অত বেশি মাখামাখি করা যাবে না। তো সামান্য একটু পানি দেওয়া হয়েছে, কারণ শাক থেকে কিন্তু অলরেডি অনেক পানি ছাড়ে। হ্যাঁ, তো সামান্য একটু পানি দেওয়ার পর এই দেখেন লাস্ট ফিনিশিং কি সুন্দর দেখা যাচ্ছে না? একদম মাছের ঝোল, একটা শিং মাছ আছে, বা বেলে মাছ আর ট্যাংরা মাছ সব মিক্স করা। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা হয়েছিল এবং খুব মজা লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।